নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কী করে নিজেকে অন্যের থেকে ভালো রাখবেন। দেখুন, ভালো থাকা, ভালোভাবে চলা, ভালোভাবে জীবন কাটানো, এটা কিন্তু সবাই পারে না। সবাই বোঝে যে বেশি অর্থ, বেশি বৈভব, সুন্দর বাড়ি, ব্যাংকে প্রচুর টাকা, ভালো সুন্দর জামাকাপড় পরলেই নাকি ভালো থাকা যায়। কিন্তু আদতে তা কিন্তু নয়। ভালো থাকার যে কনসেপ্ট, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার মানসিক অবস্থার উপরে। দেখবেন অনেক মানুষের প্রচুর অর্থ রয়েছে, অথচ তার মনে শান্তি নেই, সে কিন্তু রোগে আক্রান্ত। আবার দেখবেন যাদের কুঁড়ে ঘর রয়েছে, কিছুই নেই, তারা রাত্রিরে কিন্তু সাউন্ড স্লিপ ঘুমোতে পারে। তারা কিন্তু জীবনটাকে একটা সরলতার মধ্যে দিয়ে নিয়ে যায়। যত জীবনকে আপনি জটিল করবেন, আপনার মন থেকে কিন্তু শান্তি চলে যাবে। অর্থাৎ যত বেশি আপনি চাহিদা বাড়াবেন, মনের ইচ্ছাটাকে যত প্রসারিত করবেন, দেখবেন আপনার চাহিদার কোনো শেষ হচ্ছে না। তাই অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, আর জীবনে যেটা ভগবান আপনাকে দিয়েছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি অল্পেতে সন্তুষ্ট হচ্ছেন বলে আপনার মনে কোনো চাহিদা আর বৃদ্ধি পাচ্ছে না। আপনার অর্থেরও অপচয় বন্ধ হবে, আপনার মনে শান্তি বজায় থাকবে। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে পরিগণিত হবেন ঠিকই, কিন্তু আপনার মনের শান্তি একটা বড় লোক বা কোটিপতি লোকের থেকে বেশি হবে। কারণ আপনি জানেন খুব ভালো রকমই যে আপনি পৃথিবীতে এসেছেন একা, আর আপনাকে চলে যেতে হবে খালি হাতে বা একা। তাই কিসের মায়া, কিসের এত চাওয়া পাওয়া? আপনাকে ঠিক করতে হবে আপনি কিভাবে জীবন কাটাবেন। আপনি কি একটা সাধারণ জীবন কাটাবেন, নাকি অসাধারণ জীবন কাটাতে চাইছেন? যদি অসাধারণ জীবন কাটাতে চান, তাহলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আর যদি সাধারণ জীবন কাটাতে চান, তাহলে আপনি কিন্তু অনেক কিছুই ভোগ করতে পারবেন। তার মানে এই নয় যে আপনি অতিরিক্ত ভোগ করবেন এবং জীবনের প্রকৃত অর্থটাকে ভুলে যাবেন। অর্থাৎ জীবন মানে কিন্তু ভোগ করা নয়, ত্যাগ করা। ত্যাগ মানে ত্যাগের মধ্যে যে আনন্দ রয়েছে, ত্যাগের মধ্যে যে গরিমা রয়েছে, সেটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। অনেক মানুষ আছেন যারা সন্ন্যাসী হয়ে যান, অর্থাৎ সন্ন্যাস নিয়ে নেন। সংসার জীবন থেকে নিজেকে নিবৃত্ত করে নেওয়ার নাম হচ্ছে সন্ন্যাস। পুরাণের যুগে চারটে প্রথার চারটে অবস্থার কথা বলা হয়েছে আমাদের সংসার জীবনে। কৈশোর থেকে হচ্ছে যৌবনকাল, তারপরে হচ্ছে বার্ধক্য, তারপর হচ্ছে সন্ন্যাস, যেটাকে আমরা ব্রহ্মচর্য বলে থাকি। এই অবস্থাতে তখনকার দিনে লোকেরা, মানুষেরা সংসার জীবন ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে, বা বাকি জীবনটা ভগবানের আরাধনা করে কাটাবার জন্য, ভগবানের সান্নিধ্য বা ভালোবাসা বা আশীর্বাদ পাওয়ার জন্য। কিন্তু বর্তমান যুগে মানুষ সেসব জিনিস ভুলে গিয়ে ক্রমশ ভোগের দিকে নিজেকে বাড়িয়ে দিচ্ছে। নিজের অবস্থার কথা বিবেচনা না করে, ভবিষ্যতের কথা চিন্তা না করে, ভগবানের প্রতি আসক্তি না দেখিয়ে মানুষ কিন্তু এখন ক্রমশ সংকীর্ণ মনা হয়ে পড়েছে। সে এখন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে চায় না। সে রাস্তার একটি পথকুকুরকে সাহায্য করতে চায় না, বা সে কোনো গরিব মানুষকে ভিক্ষাদান করতে চায় না। সে যদি কোনো গরিব মানুষ দেখে, তাকে তাচ্ছিল্য করে, তার অবস্থার কথা বিবেচনা না করে, জিজ্ঞাসা না করেই তাকে অহেতুক অপমান করে বসে। এর ফলে গরিব মানুষরা যেমন মনে মনে কষ্ট পায়, সেরকমই সে কিন্তু মনে আনন্দ পায়। এই আনন্দ কিন্তু তার নিরানন্দে পরিণত হয়ে যায় কিছুদিন যাওয়ার পরেই, কারণ সে যে একটা মানুষকে কষ্ট দিয়েছে সেটা সে বুঝতে পারে না। তাই ভগবানকে মনে রেখে একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনি যা করছেন, আপনি যা চাইছেন, আপনার যা কাজ, সেটা কিন্তু বিফলে যাবে না। আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করেন, অবশ্যই তার খারাপ ফল রয়েছে। ভালো কাজের ফল যেরকম ভালো হয়, খারাপ কাজের ফলও কিন্তু সেরকম খারাপ হয়। তাই জীবনের প্রতিটা মুহূর্ত কারো ক্ষতি চিন্তা না করে নিজের কাজ সম্পর্কে সচেতন হন। নিজে কতটা পারফেক্ট কাজ করতে পারছেন, কতটা মনের মানুষ হতে পারছেন, কতটা মানুষের আত্মীয় হতে পারছেন, কতটা মানুষের ভালোবাসা বা প্রীতি পাচ্ছেন, সেদিকে লক্ষ্য রাখুন। মুখের হাসি বজায় রাখুন, মনে কষ্ট চেপে রেখে মুখের হাসি বজায় রাখুন। কারোকে চটিয়ে কোনো কথা বলবেন না, দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। আপনি সারা জীবন হাসি মুখে কাটাবেন। জীবনে অনেক
ঝড়ঝঞ্ঝা আপনার আসবে, কিন্তু ভগবান আপনাকে সে ঝড়ঝঞ্ঝা সহ্য করার জন্য একটা অসীম শক্তি প্রদান করবেন। সেই অসীম শক্তি দিয়ে আপনি অনায়াসেই আপনার জীবন অতিবাহিত করতে পারবেন। আপনি জীবনে অনেক কিছু পাবেন, আপনার জীবনে অনেক কিছু নতুন ঘটবে, ভালো জিনিস ঘটবে। তাই এখন থেকে জীবনে বেশি চাহিদা রাখবেন না, যেটুকু না হলে নয় সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। দেখবেন ভগবান আপনার কোনো কিছু অভাব রাখবে না। আর সবসময় ভগবানকে নিজের এই অবস্থার জন্য কুর্নিশ জানাবেন বা প্রণাম করবেন, যে ভগবানের আশীর্বাদ ছাড়া আপনি কখনোই এই জায়গায় পৌঁছতে পারতেন না, বা আপনি জীবনে বেঁচে নেই। ভগবান যদি ইচ্ছা না করে আপনি কিন্তু বেঁচে থাকবেন না। তাই ভগবানকে প্রতি মুহূর্তে আপনার প্রণাম করে একটা কথাই বলা উচিত, যে ভগবান, তোমার জন্যই আমি কিন্তু বেঁচে আছি, তাই তুমি না থাকলে আমার এই জীবন বৃথা। তাই তোমাতে লীন হয়ে যাওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। প্রতি মুহূর্তে ভগবানের সেবা করুন, ভগবানকে মন থেকে ডাকুন। দেখবেন আপনার মনের সমস্ত পাপ, সমস্ত কষ্ট ভগবান একদিন ঠিক লাঘব করে দেবে। আর যারা এই সত্যকথা চ্যানেল দেখেন তাদেরকে অনুরোধ, আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর আগামীকাল একটি বিশেষ পর্ব আনছি, যে মৃত্যুর পরেও কি কোনো মানুষ সেই পরিবারে ফিরে আসতে পারে, বা তার কোনো সম্ভাবনা আছে কি, সেই নিয়ে আমি কথা বলবো। ততক্ষণের জন্য আজকে টাটা।